দেহটা রেখে দিতে চেয়েছিলাম। থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। চাটা বন্ধ করুন, চোটে চামিশের এটাই কাজ ছিল যে লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে। দর্শক, 5-8টা আসেনি, 5-8টার সুযোগ নেই, 5-8 বল না, রিয়েল অথেন্টিক পিওর কথাটাই বলছি। 8টা পর্যন্ত আমরা এই আর্টিকল হসপিটালের কর্মীদের ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপর বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণটা কি? কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। পরিবার বলতে আর কেউ নেই। পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে? এই প্রশ্নের উত্তর চাই। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল, আর একটা পুলিশ নেই। কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারুর কোনো দরকার পড়েনি, কারুর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত। যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে। যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে আমি এই অভয়ার দাদা রাখি টাইপের বাঁধতে পারি। আপনারা সবই শুনলেন। এখানে আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আজিকরের ঘটনায় এইভাবে লুকিয়ে বডি নিয়ে যাওয়া হচ্ছে। যে মেয়েটিকে এখানে মারা হয়েছে, ঘটনা ঘটেছে একটি, সেই মেয়েটির বডি এখানে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। এই নির্লজ্জ পুলিশ প্রশাসন, এরা লুকিয়ে দেহ চুরি করে পালাচ্ছে। নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে। নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে। নির্লজ্জ পুলিশ প্রশাসন লজ্জা হওয়া উচিত।
আপনাদের লজ্জা থাকা উচিত, এই লজ্জা থাকা উচিত এই পুলিশ প্রশাসনের। এরা এইভাবে পালাচ্ছে, সরকারের দালাল এই পুলিশ, সরকারের দালাল পুলিশ, সরকারের দালাল পুলিশ। আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে। একটা অল্প বয়সী মেয়ে তার বডি নিয়ে পালাচ্ছে। এরা নির্লজ্জ। মুখগুলো দেখে রাখুন, এদের মুখ দেখে রাখুন। এরা নিজের ছেলে মেয়ে দেখে মুখ দেখাতে পারে না। নির্লজ্জ পুলিশ প্রশাসন, নির্লজ্জ পুলিশ প্রশাসন, নির্লজ্জ পুলিশ প্রশাসন। এরা নির্লজ্জ, এদের লজ্জা নেই। এই দালাল পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। দর্শক, ভিডিওটা তো সবাই দেখলেন, কি বলবো মানে বুঝে উঠতে পারছি না। নির্যাতিতার বাবা মা মুখ খুললেন আজকে, প্রকাশ বললেন অনেক সত্য ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল সেদিন অভয়া মারা যাওয়ার পরে, তাকে মেরে ফেলার পরে সকালে। পুলিশ যে কাজটা করেছে, জঘন্য, জঘন্য থেকেও জঘন্য কাজটা। অনেক কথাই মানে চেপে রেখেছিলেন, কিন্তু কালকে সেই কথাগুলো ক্যামেরার সামনে, প্রেসের সামনে তারা বললেন। দর্শক, 5-8তে আসেনি, 5-8টার সুযোগ নেই, 5-8 না, রিয়েল অথেন্টিক পিওর কথাটাই বলছি। দর্শক, 5-8তে আসেনি, 5-8টার সুযোগ নেই, 5-8 না, রিয়েল অথেন্টিক পিওর কথাটাই বলছি। এবার পয়েন্টে আসে। প্রথম কথা, মেয়েটা মারা গিয়েছে, তার বাবা মা নিশ্চয়ই তারা কষ্ট পেয়েছে। অবশ্যই তারা তাদের সন্তান হারা বাবা মা কেমন হয় সেটা তো আপনারা জানেন। আরজি করে হসপিটালে গিয়ে তারা ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা ওয়েট করার পরও পুলিশ তাদের ঢুকতে দেয়নি। মেয়েটার মুখটাকে একটুবার দেখতেও দেয়নি, একটিবার। হাজার রিকোয়েস্ট করার পরেও পুলিশ গার্ড করে রেখেছিল, আড়াল করে রেখেছিল অনেক কিছু। তারা চেষ্টা করেছিল এটা সুইসাইড বলে চালানোর, বডিটাকে পোড়ানোর। সঙ্গে আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রীর পদতে বা মুখ্যমন্ত্রীর যারা আশকারাতে এগুলো করেছেন, মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। আমাদের তার ডিরেকশনে সবকিছু হয়েছে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে দিয়ে কাজটা করিয়েছেন। মানে লাশটা পোড়ানোর জন্য, বডিটা পোড়ানোর জন্য তৎপর ছিল পুলিশ এবং পুলিশ মন্ত্রী, যাতে কোনো সত্য ঘটনা সামনে না আসে। বডিটা রেখে দিলে আরো অনেক অনেক সত্য ঘটনা, অনেক অনেক প্রমাণ পাওয়া যেত। নির্যাতিতার মা বাবা চেয়েছিলেন বডিটা রাখার জন্য, রাখতে তো দিলেন না। সকাল থেকে পুলিশ তাদের বাড়িতে, যেটা আপনারা শুনলেন, বাড়িতে যখন লাস্ট মানে চেয়েছিল নিয়ে আসার জন্য, পড়াতে বারণ করেছিল তার মা বাবা, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হয়নি। পুলিশের এতটাই তৎপরতা ছিল লাশ পড়ানোর জন্য, তারা অক্ষম ছিল, কোনো কিছু করতে পারেনি। তারা বাড়ি ফিরে আসে, আসার পরে তারা বাড়িতে দেখে তাদের বাড়ির চারপাশ দিয়ে 300 থেকে 400 পুলিশ ঘিরে রেখেছে। প্রকাশ্যে বলছে তখন, আপনারা টাকা পয়সা নিন, টাকা পয়সা নিয়ে মিটিয়ে দিন।
কি করে মানে পুলিশ কি করে বলতে পারে তাদের কি একটু মন কাঁপছিল না বা একটু তারা ভাবছিল না যে এদের মনের অবস্থা কি, এর মা বাবার মনের অবস্থা কি? তখন তারা টাকার প্রস্তাব করে, টাকা নেন, টাকা নিয়ে মিটিয়ে নেন, অথচ সেটা আগে প্রকাশ্যে তারা বলে দিলেন। এটা ভাবা যায় দর্শক? এটা ভাবা যায়? এটা মেনে নেওয়া যায়? লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হলো, বডিটা শ্মশানে নিয়ে যাওয়ার পরে অনেকগুলো সিরিয়াল পার করে গিয়ে লাশটাকে পোড়ানো হলো, মানে সবাইকে পিছনে দিয়ে লাশটাকে আগে নিয়ে যাওয়া হলো লাশটাকে পোড়ানোর জন্য। আপনারা একটা কথা শুনলেন, পুলিশ এতটাই তাদের সঙ্গে ছিল লাশ পোড়ানোর আগ পর্যন্ত। যখনই লাশটা পোড়ানো হয়ে গেল তখন আর পুলিশের কোনো দেখা নেই। মানে এটাই ছিল ভাবনা চিন্তায় পুলিশের, লাশ পোড়ানো আমাদের কাজ, লাশটা পোড়াতে পারলেই আমাদের মানে কার্যসিদ্ধ বা কি একটা কথা বলে না, সেটা হয়ে যায়। পুলিশের এটাই কাজ ছিল যে লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দিই। লাশটা পোড়ানোর পরের থেকে আর পুলিশের দেখা নেই, তাদের আশপাশে নেই। এটা ভাবা যায় দর্শক? এটা কি ভাবা যায়? আপনি একবার ভাবুন তো, এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, আপনার দিদি হতো, আপনি কি ঘরে বসে থাকতে পারতেন? আপনি কি চুপ করে থাকতে পারতেন? এটা যদি কোনো পুলিশের মেয়ে হতো, এই যে পুলিশগুলো গিয়েছিল টাকার প্রস্তাব দিতে, আপনারা টাকা দিন, পুলিশদের বলছি, পুলিশদেরই বলছি, এটা যদি আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, আপনার স্ত্রী হতো, বা কেউ হতো, আপনার পরিচিত রিলেটিভ কেউ হতো, তাহলে কি আপনি টাকার প্রস্তাব দিতে পারতেন? জবাব চায় বাংলার মানুষ, সারা দেশের মানুষ। পুলিশদের একটা কথা বলবো, আপনাদের এখনো সময় আছে, আপনারা কাজটা ঠিক মতন করুন, আপনাদের মানুষের বিচার দিন। মানুষ আপনাদের কাছে বিচার চায়, আপনারা সৎভাবে কাজ করুন, চটি চাটা বন্ধ করুন। চটি চাটতে আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় নেমেছেন। তবে কিছু পুলিশ ভালো, অবশ্যই বলতে হবে সেটা। যাই হোক দর্শক, আর কি বলবো, আপনারা বলবেন কমেন্ট বক্সে। কিছু বলার নেই, ভাষা নেই বলার মতো।